আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা একটু আমার মনের মতো করে বানালাম। কারণ সবসময় বাইরে ভিডিও দেওয়া হয় বা রাস্তাঘাটে ভিডিও দেওয়া হয়, যেমনটা আমরা যেমন কোনো কন্টেন্টে যখন না পাই তখন আমরা চাই যে কোনো একটা কন্টেন্ট বানিয়ে স্কিপ করে সেটাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমার মনে হলো আমি তোমাদের সাথে আজকে অন্যভাবে একটা ভিডিও শেয়ার করি। জানি অনেকের ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগবে সুন্দর একটা কমেন্টস করে যেও, ঠিক আছে? তো আমি প্রায় চা খাই, চা খেতে আমার ভালো লাগে, বলতে পারো চা আমার একটা নেশা। তো আজকে আমি তোমাদের সাথে আমার চায়ের রেসিপিটা শেয়ার করব। আবার অনেকে বলতে পারো চায়ের আবার রেসিপি হয়? হ্যাঁ হয়। চা এমন একটা নেশা, যারা চা পছন্দ করে তারা ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু চা না খেয়ে থাকতে পারবে না। আর যদি হয় আমার মতো চা লাভার, যে কোনো পরিস্থিতি, গরম হোক ঠাটা পড়ুক যাই হোক, চা খেতেই হবে। তো আজকে আমি তোমাদের সাথে একটু দুধ চা করে দেখাবো। অনেকেই অনেকভাবে প্রসেসিং করে, কিন্তু আমার প্রসেসিংটা একদমই ভিন্ন, একদমই আলাদা। আমি একটু চায়ে একটু ফ্লেভার আসার জন্য আমি দারচিনি, এলাচ এবং লং ব্যবহার করেছি। অনেকে এটা করে থাকেন, অনেকে করেন না, কিন্তু এটা যদি একবার করে থাকেন মাশাআল্লাহ, আপনারা নিজে খেয়ে নিজেই ফিদা হয়ে যাবেন যে আসলে চায়ের একটা এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে বলার বাহিরে। তবে হ্যাঁ, শুধু আমার কথাগুলো শুনলে হবে না, আমি যে চাটা করছি এটা দেখে কিন্তু চোখ রাখতে হবে। যেমন আমার বকবক শুনতে শুনতে ওদিকে চা হয়ে গেল, সেটা কিন্তু লক্ষ্য করছো না, এটা আমি জানি। কিন্তু আমার কথাও শুনতে হবে, আমি যে চাটা করছি সেই রেসিপিটাও ফলো করতে হবে। এটা কিন্তু কেক আর রান্নাঘর নয় যে ডিম দিয়ে আলুর চপ আর মুরগা দিয়ে খাসির মাংস হয়ে গেল, এটা কিন্তু ওই শো না। আমি একটা সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমার এই ভিডিওটা হয়তো সবার চোখে পড়বে না, কিন্তু এটা আমার খুব শখের একটা ভিডিও বলতে পারো। অনেকেই বলে জান্নাত আপু দুধ চা খায়, জান্নাত আপু দুধ চা করে, কিন্তু আমার থেকে আমার বান্ধবীর চাটা করা, ও কিন্তু আরও সুন্দর করে চাটা করে। ইনফ্যাক্ট ওর হাতের কফিটা কিন্তু সেই মজা। যদিও আমি কফি খাই মাঝে মধ্যে, নটে রেগুলার কফি খাওয়া হয় না, কিন্তু রেগুলার আমার চাটা খাওয়া হয়। আমি চাটা খুব পছন্দ করি রেগুলার খেতে। চাপাতি শেষ হয়ে গেলে তো আমার পুরো মাথা খারাপ হয়ে যায় যে চাপাতিটা শেষ হয়ে গেল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চাটা কিন্তু প্রায় হয়ে আসছে, কিন্তু আমি কিন্তু চাটা একটু সময় ধরে জাল দেব। দুধ চায়ে একটা কথা আছে, যত জাল তত কিন্তু চায়ের মজা আসে দুধ চায়ের বেশ ব্যাপারে। আমরা সময়ের জন্য হয়তো অতটা কন্টিনিউ করতে পারি না, কিন্তু অসুবিধা নেই, তাতে যে একেবারে খারাপ হয় সেটাও নয়, ভালোই হয়। আমি কিন্তু এখন জালটা একটু কমিয়ে দেব, যেন চাটা আমার আস্তে আস্তে হতে থাকে। কারণ যদি আমি তখনই নামিয়ে ফেলি তাহলে চায়ের আসল মজাটা আমি পাবো না। আর এখন আমি কাপগুলো সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমরা বাসায় 3 জন, আমি, বড় আপু, বড় আপুর ছেলে। তো আজকে আমার ফেভারিট একটা খাবার বাকরখানি, জানি না তোমরা কে কে পছন্দ করো, বাট মাই ফেভারিট একটা বিস্কুট বাকরখানি। এটা প্রায় শেষ, 1 কেজি আছে, তো 1 কেজি আমি দিয়ে দিচ্ছি, কেননা যা আছে তাই তো দেবো, লজ্জার কোনো কিছু নেই। সবারই বাসায় খাওয়া শেষ হয়ে যায়, এটা কোনো ফ্যাক্ট নয়। তো এর সাথে আমি আর কিছু টোস্ট অ্যাড করে নিচ্ছি, চিনি ছাড়া। এই টোস্টটা কিন্তু চিনি ছাড়া, যারা তোমরা সুগার পছন্দ করো না তারা কিন্তু চিনি ছাড়া এই টোস্টটা খেতে পারো চায়ের সাথে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য কি, আমি সবসময় চায়ের শর্টস ভিডিও দিই, কখনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, বা ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। আর ফেসবুকের রুলস অনুযায়ী একটা ব্লগ ভিডিও শেয়ার করা উচিত, যেহেতু আমি কোথাও যেতে পারি না আর ওরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই ভাবলাম আমার চায়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো অনেক তো বকবক করে ফেলেছি, এবার চা রেডি, তাড়াতাড়ি এসো, খেয়ে যাও এবং খেয়ে বলো তোমাদের কাছে কেমন লাগলো, ঠিক আছে? যদিও চায়ের কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে লাইটিংয়ের জন্য, ব্যাপার নয়, একদমই ব্যাপার নয়, এটাকে ইগনোর করো, কিন্তু চাটা কিন্তু খুব মজা হয়েছে। আর আমি কিন্তু ভিডিওটার ভয়েস দিয়েছি চাটা খাওয়ার পরেই। তোমরা কিন্তু চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারো, ইনশাআল্লাহ খুব মজা পাবে কিন্তু চাটা খেয়ে, একদম কারেক্ট চায়ের মতো লাগবে, পারফেক্ট একটা ফ্লেভার পাবে, পারফেক্ট মজা পাবে। আর আমি যে চা লাভার সেটাও কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম একটা চিহ্ন দিয়ে যে আমি প্রচুর চা লাভার, আমি চা খেতে পছন্দ করি, ঠিক আছে? তো ভিডিওটা তো একটু বড় হয়ে গেলো, প্লিজ একটু বড় হয়েছে বলে কিছু মনে করো না, সরি, আগে সরি বলে নিচ্ছি, কিন্তু ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে, আমি কি বক করলাম সেগুলোও কিন্তু শুনবে, ঠিক আছে? তো এই যে দেখো আমি যে চা লাভার সেটার প্রুফ আমি দিয়ে দিয়েছি।
আমি সত্যিই চা লাভার, প্রচুর চা খাই। আর তোমরা কে কে চা লাভার অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফিজ।